5 কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতারা যুক্তরাষ্ট্রের মাধ্যমে বাজারজাত করতে রাজি হয়েছেন, এমন ঘোষণাই দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরদিনই ভেনেজুয়েলার তেল বিক্রির ওপর অনির্দিষ্টকালের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল ট্রাম্প প্রশাসন। প্রথম ধাপ হিসেবে এরই মধ্যে আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার তেলবাহী দুটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে মার্কিন সেনারা, যার একটি রাশিয়ার পতাকাবাহী। মার্কিন বাহিনীর ইউরোপীয় কমান্ড ইউকম জানিয়েছে, নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে ম্যারিনেরা নামের রাশিয়ান জাহাজটি জব্দ করা হয়েছে, যার সার্বিক সমন্বয় করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, স্বরাষ্ট্র নিরাপত্তা ও প্রতিরক্ষা দপ্তর। তবে ভেনেজুয়েলার তেলবাহী রাশিয়ান ট্যাঙ্কার জব্দ করতে যুক্তরাষ্ট্রকে সহায়তার দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। যুক্তরাষ্ট্রের অনুরোধের পর আমি ব্রিটিশ ঘাঁটি ব্যবহার এবং রয়্যাল নেভি মোতায়েনের অনুমোদন দিয়েছিলাম, যার মধ্যে ছিল আরএফএ শিপ টাইট ফোর্স, যারা অপারেশনটিকে সমর্থন করেছিল। এটি মার্কিন অভিযান হওয়ায় কোনো ব্রিটিশ কর্মী বোর্ডিংয়ে অংশ নেননি। ভেনেজুয়েলার তেল বিক্রির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও বিদেশি ক্রেতাদের জন্য এই তেলের বাজার উন্মুক্ত বলে ঘোষণা করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলা জ্বালানি সম্পর্কের জন্য উন্মুক্ত। এখানে বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে এবং সবচেয়ে বেশি গ্যাসের মজুদ রয়েছে। সেই সম্পদগুলিকে অবশ্যই জাতীয় উন্নয়নে ব্যবহার করা হবে। এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে ভেনেজুয়েলা কলম্বিয়া সীমান্তের বিক্ষোভে ভেনেজুয়েলার বাসিন্দাদের সঙ্গে অংশ নিচ্ছেন কলম্বিয়ানরাও। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের পর ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে আলোচনার প্রস্তাবও দিয়েছেন তিনি। এর আগে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডলসি রদ্রিগেজের সাথেও কথা বলেন পেট্রো। আজ প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছি। এর আগে ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্টের সাথেও কথা হয়েছে। সংলাপের মাধ্যমে শান্তি অর্জন করা সম্ভব। আমাদের এখনো হোয়াইট হাউসে কথা বলতে হবে। ভেনেজুয়েলায় সমাজকে স্থিতিশীল করতে একটি ত্রিপক্ষীয় সংলাপে বসতে চাই, যেন কলম্বিয়ায় সহিংসতা ছড়িয়ে না পড়ে। পেট্রোর সাথে ফোনালাপের পর খুব শিগগিরই হোয়াইট হাউসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।